হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমি আমার চ্যানেলে কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্স আপলোড করে থাকি। আমি প্রতিদিন এমএস ওয়ার্ড এবং এক্সেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকসগুলো তুলে ধরার চেষ্টা করি, করে আপনাদের দৈনন্দিন জীবন এবং কম্পিউটার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করে থাকে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আপনারা মিস না করেন। আমরা আজকে দেখব এমএস ওয়ার্ডে বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় বা এমসিকিউ তৈরি কিভাবে করতে হয়। আগের ভিডিওতে আমি ক্রিয়েটিভ প্রশ্নের সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যারা মিস করেছেন তারা আমার আগের ভিডিও দেখে আসতে পারেন। চলুন আপনাদেরকে প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ডকুমেন্টস ওপেন করে নেবেন এমএস ওয়ার্ডের। তো আমি একটা ওপেন করে নিয়েছি। এখান থেকে আপনার ওপেন করার পর লেআউটে যাবেন। লেআউট থেকে মার্জিন, কাস্টম মার্জিন, এখান থেকে টপে 4 করে দিবেন 04, তারপর বটমে করে দিবেন 04, এতে 04, 04, দেন ওকে। দেখেন আপনার পারফেক্ট সেটআপ হয়ে গেছে। আমি প্রথমে আবার এখান থেকে A4 সাইজ করে দিব। A4 সাইজ আছে কলাম 1, এখান থেকে স্পেসিংটা কমিয়ে দিব, 0 করে দিলাম। আমি প্রথমে লিখব, এখান থেকে আবারও যেতে হবে হোমে ক্লিক করব। এখান থেকে সুতনি ক্লিক করব। আপনার ফন্ট সাইজ নিজের মতো করে নিতে পারেন। আমি 14 দিয়ে দিলাম, এন্টার দিলাম। এখানে লিখব, কন্ট্রোল ই দিব, বার্ষিক পরীক্ষা 2025। এখানে কন্ট্রোল বি প্রেস করব বোল্ড করার জন্য। দিব শ্রেণী একাদশ, বিষয় প্রথম পত্র। এখানে নিচে লিখব ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিব, বহু নির্বাচনী প্রশ্ন। এটাকে বোল্ড উঠিয়ে দিব। তারপর আবার কন্ট্রোল ই দিয়ে সময়, এটাকে বোল্ড করে নিলাম। সময় হচ্ছে 25 মিনিট। পূর্ণমান 25। আমি এখানে একটা বিষয় কোড দিয়ে দিলাম। এই বিষয় কোডের বিষয়ে আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বিষয় কোডটি আপনি কিভাবে তৈরি করবেন। তো এখান থেকে এন্টার দিব। তারপর ফন্ট সাইজ ছোট করে নিব 11। এখানে এমসিকিউর কিছু নিয়মাবলী লিখতে হবে। তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, থার্ড ব্র্যাকেট। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিলাম। তো এখানে নিয়মাবলী লিখব। তো এটা লেখার জন্য আমার অনেক সময়ের প্রয়োজন, তাই আমি আপনাদেরকে অন্য জায়গা থেকে কপি করে দেখাচ্ছি যাতে করে ভিডিওটি লম্বা না হয়। দিয়ে দিলাম এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর একটা এন্টার দিব। দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে গিয়ে বর্ডার, অল বর্ডারে সিলেক্ট করে দিব। দেখেন হয়ে গেছে সুন্দর করে। তো একটা দেখেন, বিশেষ দ্রষ্টব্য সরবরাহকৃত বহু নির্বাচনী উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট
কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান 1, সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তো এইভাবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এর ক্ষেত্রে এটা লেখা থাকে। তো আপনারা হয়তো যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন তারা অবশ্যই এই বিষয়ে জানবেন। তো এখানে আমি এখন এমসিকিউ প্রশ্ন লেখা শুরু করব। আমি সাইজ বাড়িয়ে নিচ্ছি, আবার করে দিলাম। বারো করে নিচ্ছি। লিখব প্রথম প্রশ্ন দিয়ে দিলাম ক, প্রথম ক এটা দিলাম। তারপর এখান থেকে ট্যাব দিবেন, ট্যাব দিয়ে খ, খ এর প্রশ্ন লিখব, উত্তর লিখব। ঘ দিয়ে দিলাম, এখন ট্যাব দিয়ে আবার ঘ লিখব। প্রশ্ন হয়ে গেছে। তো এটাকে আমি সিলেক্ট করব। আমি এই প্রশ্নটাকে দুইটা কলামে নিয়ে যাব। এখান থেকে একটা সিরিয়ালি যাবে, এখানে একটা সিরিয়ালি যাবে। তো এখানের জন্য আমাকে কি করতে হবে, আবার লেআউটে যেতে হবে। লেআউট থেকে কলাম, মোর কলাম, তারপরে এখান থেকে 2 সিলেক্ট করে এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে দেন ওকে দিব। দেখেন এখন আর একটা প্রশ্ন লিখলে আপনি তার বিস্তারিত জানতে পারবেন। শুরু করছি দ্বিতীয় নম্বর প্রশ্ন লেখা। 2 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম। তো দেখেন ভিডিওটি যেন লম্বা না হয় সেজন্য আমি দুইটাকে কপি করে নিব। দুইটা কপি করে নিয়ে এটাকে নিচের দিকে প্রেস করব, যেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। কপি করে প্রেস করতেছি, দেখেন নিচের সাইডে সরে গেছে কলাম দুইটা করার কারণে। দেখেন সুন্দর হয়ে গেছে। এখন প্রশ্নটি দেখতে সুন্দর লাগছে। এখান থেকে আপনারা সিরিয়াল চেঞ্জ করে দিবেন। আপনারা যেভাবে প্রশ্ন তৈরি করতে চান সেইভাবে করে নিতে পারেন। আমি সিরিয়াল করে দিচ্ছি। আর এইটাকে একটা মাঝখানে একটা লাইন দেওয়ার চেষ্টা করি আমরা। তো এখান থেকে আবার আপনাকে যেতে হবে লেআউটে। লেআউট থেকে আবার কলামসে যাবেন, মোর কলামস। এখান থেকে দেখেন এই যে লাইন বিটুইন 2 লাইন, এটা সিলেক্ট করে দিবেন, দেন ওকে দিবেন। দেখেন একটা লাইন দেওয়া আছে সুন্দর। তো এটাকে আপনি এখন কন্ট্রোল কি দিয়ে দেখেন কেমন দেখায়। এখানে প্রশ্নটা দেখতে অনেক সুন্দর লাগছে। সব এক সিরিয়াল আছে, এক পজিশনে আছে। তো আপনারা যার যার লোগো দিয়ে নিতে পারেন। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর প্রশ্ন জাতীয় কোনো প্রশ্ন থাকলে, প্রশ্ন সম্পর্কে বা MS ওয়ার্ড এক্সেলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের দিনটি শুভ হোক এই কামনা করি। প্রত্যেককে ধন্যবাদ।